কি অসাধারণ খেলা মোহনবাগানের। সবাই মিলে একটু হাততালি দিন। এত সুন্দর খেললো মোহনবাগান, কোনো দেশের প্লেয়ারকে ছাড়লো নি কাপা নেশনস কাপে খেলার জন্য। এত সুন্দর প্র্যাকটিস করলো, এত দিন ধরে খেললো এই ধরনের খেলার জন্য। অসাধারণ খেলেছে, একটু হাততালি সবাই মিলে দিন। আর তারই সঙ্গে একটা কাজ করবেন, দোকান থেকে একটা গোলাপ ফুলের বড় দেখে তোড়া কিনবেন। আর তারই সঙ্গে একটা বড় দেখে রজনীগন্ধার মালা কিনে মলিনা স্যারকে ভালো করে গলায় পরাবেন তারই সঙ্গে, এবং একটা পুরস্কারও দেবেন। আর তারই সঙ্গে জিজ্ঞাসা করবেন, স্যার আপনি কোন ট্যাকটিসে এই টিমটাকে নামিয়েছিলেন। আর তারই সঙ্গে জিজ্ঞাসা করবেন প্লেয়ারদের, যে আপনি বলছিলেন যে দেশে প্রমাণ করেছে, এবার তোমার এশিয়া মঞ্চে প্রমাণ করবে, এই প্রমাণ, এইগুলো প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন। সত্যি বলছি ভাই, খারাপ লাগছে একজন মোহনবাগান ফ্যান হিসাবে এরকম ধরনের মোহনবাগানের পারফরমেন্স দিলে সত্যি হৃদয় থেকে বলছি খারাপ লাগছে ভাই। আমারও কিছু বলার নেই। এই ধরনের পারফরমেন্স সেই ইস্টবেঙ্গল ম্যাচেও এই ধরনের পারফরমেন্স, আর আজকেও সেই এই একই ধরনের পারফরমেন্স। কী বলবো বলুন। প্রথমত একটা ট্যাকটিস ঠিক নেই, কোনো ক্লিনিং ট্যাকটিস নেই। এই যদি আহাল এফকের সঙ্গে যদি এরকম ধরনের খেলি, তাহলে আমরা যখন সেপাহান, আল হুসেন এই ধরনের যখন টিমের সঙ্গে খেলবো, কি হবে মোহনবাগান? মানে 1 ডজন করে গোল খেয়ে আসবে। মানে একটা প্লেয়ারদের খিদে নেই যে ম্যাচটা আমরা জিতবো। আর এই ধরনের ছোটোখাটো টিমের সঙ্গে যদি ম্যাচ যদি না জিততে পারি, তাহলে সেপাহেন, আল হুসেন এই ধরনের টিমের সঙ্গে কীভাবে ম্যাচ জিতবো ভাই? মানে কোনো প্লেয়ারদের সেরকম কোনো ফিটনেসও দেখতে পাচ্ছি না, স্পিড নেই, কোনো কিচ্ছু নেই। এই ধরনের প্লেয়াররা কীভাবে জিতবে ম্যাচ, কীভাবে ম্যাচ খেলবে? আমরা জানি যে মোহনবাগান অবশ্যই ন্যাশনাল ক্লাব আর ভারতের সেরা ক্লাব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যখনই কিন্তু এশিয়া লেভেলে কোনো খেলতে যায়, তখনই হেগে ফেলে, এটাই সত্য। সত্যি বলছি, এই ধরনের পারফরমেন্স দেখে আমার এত খারাপ লাগে। এটা কী ধরনের পারফরমেন্স আমি বুঝতে পারছি না। আর কী ধরনের ট্যাকটিস খেলিয়েছে সব, যখন মোহনবাগানের প্লেয়াররা সব ডিফেন্স খেলছে, ডিফেন্সে একজোড় হয়ে যাচ্ছে, হয়ে যে দুমদাম বল ওপরে মেরে পাঠিয়ে দিচ্ছে। আর ওপরে কী আছে, জেসন কামিংসে পুরো প্রপার নাম্বার 9-এ খেলাচ্ছে, যে নাম্বার 9-এর প্লেয়ারই নয়। আর জেসন কামিংসের হাইট তো এমনি মানে লম্বা চপড়া নয়, যে জিমি ম্যাকলারেনের মতো নেই যে স্পিড আছে, বল সেকেন্ড বল জিততে পারে, এরকম তো নয়। তাকে বলগুলো দিচ্ছে, সে ওই বলগুলো নিতে পারে কোনো দিন? আপনারা ভাবুন তো, সে কি নাম্বার 9 প্লেয়ার? আর তাছাড়া প্রশ্ন উঠবে, জিমি ম্যাকলারেন কেন প্রথম থেকে স্টার্ট করলো নি? এটা সব থেকে বড় প্রশ্ন। আর এই ধরনের অনেক প্রশ্ন আছে যেইগুলো মলিনা ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। মলিনা বললেই তারপর জানা যাবে যে কী ধরনের, কী মাথায় ট্যাকটিস খেলেছিল, কেন আশিস রায় কেন খেলেছিল, এই ধরনের প্লেয়াররা কেন সুযোগ পেয়েছিল। তো এই বিষয়গুলো থাকবে, অবশ্যই থাকবে, এইগুলো জিজ্ঞেস করবে। তো এবার ম্যাচে আসি। প্রথম হাফে মোহনবাগানকে কোনো কিছু খুঁজে পাওয়া গেছিল না। প্রথম তারা ডিফেন্সে এসেছিলো, ডিফেন্স করছিল, আর সবাই মিলে একজড় হয়ে দুমদাম বল ওপরে মারছে, কিছু বোঝা যাচ্ছিল না। তো এই বিষয়গুলো হচ্ছিল। তারপরে আলএফকে একটা প্লেয়ার একটা ভালো শট করে, সেইটা বার পোস্টে লাগে, নাহলে এটা গোল হয়ে যেত। আর সেরকমভাবে কোনো চান্স ক্রিয়েট করে না। আর তবে আলএফের মানে চান্স ক্রিয়েট করছিল, মোহনবাগানে তো কোনো অস্তিত্বই দেখা গেছিলো না প্রথমভাবে। তাও একটা কিয়ান নাসিরি দুটো একটা ভালো তোমার ভালো ডেকেছিল, কিন্তু জেসন কামিংস ওপর দিয়ে বাইরে মারে। তো জেসন কামিংসকে দোষ দিলে হবে না, কারণ ওর নাম্বার 9 প্লেয়ার হিসাবে ভালো খেলতে পারে না। প্রথমত দোষ হচ্ছে মলিনা, সব থেকে প্রথমত নামানো উচিত ছিল তোমার স্ট্রাইকার হিসাবে তোমার ম্যাকলারেনকে। ঠিক আছে, স্ট্রাইকার হিসাবে প্রথমত তোমাকে ম্যাকলারেনকে নামানো উচিত ছিল। তাছাড়া দিমিত্রি মানে মোহনবাগানের গড, মোহনবাগানের সেরা প্লেয়ার দিমিত্রি পেত্রাতোস, তাকে না বাড়ালোই না। তার কি একেবারেই ফিটনেস নেই? সে কি একটু খেলতে পারে না? কি বলবো, কিছু বলা নেই। মোহনবাগানের ম্যানেজমেন্টেরও দোষ আছে। আগে থেকে প্রি সিজন শুরু করে নে, লাস্টে আবার রবসান রবিনোকেও আনছে, তার সেরকম ফিটনেসও ছিল নি। তাও সেকেন্ড হাফে ভালো নেমেছিল, ভালো অনেকগুলো চান্স ক্রিয়েট করেছিল, কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি অনেক প্লেয়ার। আর তাছাড়া একটা চান্স দিয়েছিল মোহনবাগান, সেটা হচ্ছে ম্যাকলারেন, ওটা অফসাইড হয়, ওটা গোলে মারতে যায়, তাও ওটা সেভই হয়ে যেত, অফসাইড হলো। তো তাছাড়া বিশাল কাইত আমাদের গোলকিপার দারুণ খেলেছে। আর 2-3টে প্লেয়ারের অবশ্যই মানে সুনাম করা উচিত, তারা অবশ্যই ভালো করেছে। যেমন বিশাল কাইত, অ্যালবার্টো রড্রিগেজ, রবসান রবিনো মোটামুটি খেলেছে।
এই ধরনের প্লেয়ারগুলো ভালো খেলেছে, অবশ্যই ভালো খেলেছে, কিন্তু সবথেকে বড় প্রশ্নের ব্যাপার আশিসরায় কীভাবে জায়গা পায় মোহনবাগানে, এটা সবথেকে বড় ব্যাপার। তাছাড়া তুমি ম্যাকলারেনকে প্রথম থেকে কেন নামাওনি? তোমার প্রথম উচিত ছিল যে তুমি হাফ টাইমে যে খেলতে পারছিল না, প্রথমেই নামানো উচিত ছিল, হাফ টাইমের পরেই নামানো উচিত ছিল, কিন্তু দেখি না নামায় না ম্যাকলারেনকে, 60 মিনিটের পরে দেখি না ম্যাকলারেনকে নামাচ্ছে, রবসান অভিনয়কে নামাচ্ছে। তো কী অবস্থা, এইগুলো কী মানে কোনো ট্যাকটিস নেই ভালো মতো, যেই জায়গায় যে তুমি ট্যাকটিস খেলেছো সেই জায়গায় কোনো প্লেয়ার নেই। তাছাড়া আমি যে প্রথম থেকে বলে আসছি যে মলিনা অবশ্যই একটা ভালো ম্যানেজার, সে কিন্তু অতটা ভালো আমি কোচ হিসেবে তাকে দেখিনি, বা সে তার ট্যাকটিস নিয়ে তার যে খুব ভালো কোচ সেরকম আমি কোনো দিন দেখিনি তার ট্যাকটিসে। তাছাড়া তুমি দেখো একটা টিমের পক্ষে যদি এতগুলো অপশান থাকে, এমনি একটা টিম ভালো খেলে দেয়, এটা তুমি দেখতে পারো। আমি শুধু যে একটা ম্যাচ খেলেছে বলে খারাপ খেলেছে বলে সেটা বলছি না। তুমি যদি যবে থেকে মলিনা এসেছে সেদিন থেকে তুমি ম্যাচগুলো দেখো, তুমি বুঝতে পারবে যে মানে ভালো ধরনের প্লেয়ার আছে বলেই ম্যাচগুলো জিতে গেছে। আর তোমার 6টা বিদেশি থাকতে তুমি কটা বিদেশি খেলাচ্ছ? মাত্র 3টে বিদেশি খেলাচ্ছ। কারণ কেন খেলাতে পারো নি 6টা বিদেশি? কারণ খাবে না, বা মানে তুমি 6টা বিদেশি খেলাতে পারবেই না, সেরকম কোনো প্লেয়ার মানে বিদেশি প্লেয়ার সেরকম নেই যে 6টা প্লেয়ারই একসঙ্গে খেলাবে। তুমি মানে যেই জায়গায় প্লেয়ার কিনেছো সেই জায়গায় ভর্তি প্লেয়ার কিনেছো। আচ্ছা, আসলে আপনারা চিন্তা করুন তো যে একটা টিমের পক্ষে সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার কোনটা? অবশ্যই একজন মিডফিল্ডার, একজন সেন্টার প্রপার মিডফিল্ডার, সে যে মানে পুরো খেলাটাকে চালনা করে, সে না হলে কোনো টিমের পক্ষে কোনো ভালো কিছু করার উপায়ই নেই। আর তোমরা কি করেছো যে কোনো মিডফিল্ডারই নেই, দরকারই নেই, দেশের প্লেয়ারটাই চালিয়ে দেবে। ভাই, এটা ইন্ডিয়ান লিগ হচ্ছে না, এটা এশিয়ান মঞ্চে খেলা হচ্ছে, এসিএল 2 খেলা হচ্ছে, এখানে একজন ভালো ধরনের বিদেশি মিডফিল্ডার চাই। তো এবার মোহনবাগানকে ঘুরে দাঁড়াতে গেলে, তাছাড়া এই ম্যাচটা হেরেছে ভালো হয়েছে, এবার মলিনা বুঝতে পারবে যে কোন জায়গায় কোন জায়গায় প্রবলেম আছে, কত এখনও ভালো করা দরকার টিমটাকে, এখনও ফিটনেস কোন লেভেলে আছে মলিনা। তাছাড়া বলছিল যে প্রেস কনফারেন্সে যে আমাদের টিম প্রস্তুত, ইন্ডিয়ান লেভেলে আমরা প্রমাণ করেছি, এবার এশিয়া মঞ্চে প্রমাণ করব। তো এই ধরনের বক্তৃতা দরকার নেই ভাই, আপনি ভালো করে করান। আর সবথেকে সবথেকে মনটা খারাপ লাগে কেন জানেন? কাফা নেশনস কাপে কোনো দেশের প্লেয়ার ছাড়েনি, কারণ এসিএল 2 মঞ্চে ভালো করবে, অনেক ভালো করবে, প্র্যাকটিস করবে। তাছাড়া এই ফিটনেস কিছু বলার নেই। তো মোহনবাগানকে এখন ঘুরে দাঁড়াতে গেলে সবথেকে প্রয়োজন একজন, মানে যত দ্রুত পারবে তত দ্রুতই ভালো, যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি ভালো, একজন মিডফিল্ডার আনা, ইমিডিয়েটলি একজন মিডফিল্ডার আনা, না হলে এই টিম টিকতে পারবে না একদমই। মানে একটা টিমের পক্ষে যেমন খিদে থাকে যে ম্যাচটা জিতবো, কোনো খিদে নেই। একটা 3 কোটি টাকার টিম, মানে 3 কোটি টাকার টিম, সে 60-70 কোটি টাকার টিমকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে, ভাবা যায়? প্রথম কিছু বলার নেই। তো এবার বলি যে মোহনবাগানকে ঘুরে দাঁড়াতে গেলে অবশ্যই একজন মিডফিল্ডার প্রয়োজন। এবার যে মিডফিল্ডারটা হবে, আমার যত সম্ভব মনে হয় একজন ফ্রি প্লেয়ার আসবে, মানে বিদেশি ফরেনার ফ্রি প্লেয়ার আসবে, যে ফ্রি এজেন্ট আছে, মানে সে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নয়, সেরকম ধরনের প্লেয়ার আসবে। আর ইন্ডিয়ান সার্কেলে যে খেলে গেছে সেরকম হলে কর্ণশীল ছাড়া সেরকম কোনো ভালো প্লেয়ার পাবে না তুমি এখন। আমার যেটা মনে হয়, যদি আনতে পারো কর্ণশীলকে দ্রুত নিয়ে চলে আসো, আর আনা উচিত। মোহনবাগান এমনিতে নজরে রেখেছিল কর্ণশীলকে, ওকে আনা উচিত ইমিডিয়েটলি, নাহলে এই মোহনবাগান ঘুরে দাঁড়াতে পারবে না। আর মলিনার কী ধরনের ট্যাকটিস আমার মাথায় ঢোকে না, কী ধরনের খেলেছিল মলিনা, সেটা কেউ বলতে পারবে না। তো আজকে এতটাই, কিছু বলার নেই। মোহনবাগান জঘন্য খেলেছে, মানে প্যাথেটিক জঘন্য খেলেছে। তো আর কিছু বলবো নি, ভালো লাগছে না, খারাপ লাগছে মনটা। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।